হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে প্রাণায়াম দেখাবো সেটা হচ্ছে থাইরয়েডের জন্য। থাইরয়েডের জন্য যে প্রাণায়াম দুটো এবং একটু ব্যায়াম আছে সেটা দেখাবো। এটা যদি আপনারা দুবেলায় 15 মিনিট করে করেন, থাইরয়েড, আশা করছি থাইরয়েড যাদের আছে থাইরয়েড কিন্তু ভালো হয়ে যাবে। কি কি করতে হবে? একটা হচ্ছে আপনি কপালভাতি করবেন, আর একটা হচ্ছে উজ্জয়ী প্রাণায়াম। কিভাবে করবেন আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। কপালভাতিটা একটু করতে হবে, দেখুন। এইভাবে স্ট্রোকগুলো দেবেন। এটা 5 থেকে 7 মিনিট করবেন। করার পর যে প্রাণায়ামটা আছে উজ্জয়ী প্রাণায়াম, সেই উজ্জয়ীটা করবেন। কিভাবে করবেন? আমাদের যে এই যে দুদিকে এখানে কিন্তু থাইরয়েড গ্রন্থি থাকে। আপনি শ্বাসটা যখন নেবেন তখন এইভাবে নাকের মাধ্যমে আপনি নেবেন, দেখবেন একটা আওয়াজ হবে। কিভাবে আমি দেখাচ্ছি, দেখুন। অর্থাৎ নাকের মাধ্যমে আপনারা এইভাবে শ্বাসটা নেবেন, তারপরে শ্বাসটা আপনারা কিন্তু এই বাঁ নাক দিয়ে ছেড়ে দেবেন। আমি আবার করছি, দেখুন। অর্থাৎ এইভাবে নিয়ে শ্বাসটা আপনি বাদিক দিয়ে ছাড়বেন। এইরকম আপনারা কিন্তু দুবেলা প্রায় 4 থেকে 5 বার করে করবেন। আর কি করবেন? এইভাবে ব্যায়ামটা করবেন, দেখে নিন। আস্তে 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 মুখটাকে তুলবেন, তুলে আপনি ছাদের দিকে তাকাবেন, বা আপনি যদি খোলা মাঠে করেন তাহলে খোলা মাঠে উপর দিকে আকাশের দিকে তাকাবেন। দেখুন কিভাবে করছি। শ্বাসটা আস্তে 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 নেবেন, নিয়ে উপরটা দেখবেন। আবার শ্বাসটা ছাড়তে 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 আপনি মাটির দিকে তাকাবেন। দেখুন আমি আবার করছি। এই যে উজ্জয়ী প্রাণায়ামটা দেখালাম আর কপালভাতি দেখালাম, এটা কিন্তু আপনাকে মাস্ট করতেই হবে, না করলে কিন্তু থাইরয়েড কমবে না। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকুপ্রেশার। এই যে বুড়ো আঙ্গুলটা দেখছেন, এই বুড়ো আঙ্গুলটা ঠিক এই নিচের এই অংশটা, সেটা আপনার যে কোনো হাতে হতে পারে। আপনি কিন্তু এটা 2 থেকে 3 মিনিট এইভাবে প্রেশার দেবেন, দিয়ে এইভাবে আপনি এইভাবে বুড়ো আঙ্গুল দিয়ে আপনি এটাকে এইভাবে ভালোভাবে ডলবেন, এইভাবে। নোক যাতে না থাকে, এইভাবে করবেন। 2 থেকে 3 মিনিট করবেন দুবেলায়, যে কোনো হাতের আপনি এইভাবে করবেন। এই যে এটা কিন্তু আপনার থাইরয়েডের একটা পয়েন্ট, অ্যাকুপ্রেশার যেটাকে বলা হয়। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, চেষ্টা করবেন সাদা নুনটা খাবেন না। অর্থাৎ থাইরয়েডের ক্ষেত্রে সাদা নুনটা একটু না খেলেই ভালো হয়। যেটা খাবেন সেটা হচ্ছে সন্দুক নুনটা খাবেন, ওটাই খাবেন, এবং ওটা দিয়ে যদি পারেন রান্না করবেন। এইভাবে যদি করেন আপনার থাইরয়েড ভালো হয়ে যাবে এবং থাইরয়েড হবার কোনো সম্ভাবনা থাকবে না। আজকে আমি এখানেই রাখবো। নমস্কার। আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।